এটার জন্য আমি খুব অসহায়। আমি দলের কাছে হোক আর প্রশাসনের কাছে হোক, আমি ওদের উপর আস্থা রেখেছি, কিন্তু আমি কোনো বিচার পাচ্ছি না বলে আজকে আমি মিডিয়া প্রেস করছি। আজকের ঘটনাটা যেটা সকালে ভোরবেলায় ঘটেছে, এখানটায় একটা ছেলে ছিল কটলু, যে সব নিরীহ, আমাদের বাড়িতে ড্রাইভারি করতো যখন আমার ছেলে বিজনেস করতো। কিন্তু এখন তো আমাদের বিজনেস সবই বন্ধ, তো ছেলেটাকে আমরা বার করে দিয়েছি, কারণ আমাদের কাজ নেই, ও খেটে খাওয়া মানুষ, ওকে তো কোথাও খেটে খেতে হবে। ওই ছেলেটাকে কিছুদিন আগে মানুষ পিটাই টিটাই ও পুলিশকে দিল, ও আবার বেল হয়ে আসলো, আসার পরে ও নিজের কাজ করে খাচ্ছে। এই ছেলেটার আগে কি হয়েছিল, কটলুর ওইখানকার ফরিদুর নাম, ওর ভাই চিটকুন, ওর ডাক নাম চিটকুন, ভালো নাম আমার জানা নেই। ও চিটকুনের বউর সঙ্গে ওর অবৈধ সম্পর্ক ছিল। যখন আমার হাজব্যান্ড দায়িত্বে ছিল, ওর 3বার বৈঠক হয়েছিল ওই ব্যাপার নিয়ে, তুমি বিবাহিত ছেলে ও বিবাহিত মেয়ে, আমাদের মুসলিম সৈয়দ হিসাবে এটা করাটা ভালো না, তোমরা এটা করবে না, এই অবৈধ সম্পর্কটা। কিন্তু কিছুদিনের মধ্যে আমার হাজব্যান্ডের দায়িত্ব চলে যায়। এরপর আবার ওই ফরিদের লোকজনগুলো ওর নামে পুলিশে এফআইআর করেছিল, পুলিশ পর্যন্ত রেকর্ড আছে এই ব্যাপারটা নিয়ে। তো আজ ও যখন বেল হয়ে চলে আসছে, তো ওই মেয়েটা সাজেস্ট করে হলো না ওর অবৈধ সম্পর্কের কারণে হলো, সেটা আমার জানা নেই ঠিক। ওকে ডেকেছে ফোন করে ডেকেছে ওর কটলুর যে নিজের ওয়াইফ, ও আমাকে বলেছিল আজকে সকালে, ওকে ফোন করে বলছে তুমি আজকে আসো, আমার হাজব্যান্ড বাড়িতে নেই, কি আছে কি না ওটা আমার ঠিক জানা নেই। ওই আমাকে যেটা কটলুর ওয়াইফ শোনালো, ও গিয়েছে, ওর কাছে আছে সারা রাত। আসার পর যখন ও ভোর বেলায় বের হবে আর কি, তখনই ওর ওই মহিলাটার মানে গার্জিয়ান কি ওর ফ্যামিলির কেউ ওকে দেখেছে। দেখার পরে একে যখন ধরতে গিয়েছিল, তো এ কী করেছে, ওর পাশেই তো, ওর বাড়ির পাশেই আমাদের দোকানটা, আমাদের ছাদে আমার মানে দোকানে কাজ চলছিল, কাজ চলানোর ঝামলা, ওই ঝামলার মধ্যে আমরা কাজ বন্ধ করে দিলাম, তো বাস টাসগুলো বাঁধা এখনও আছে। ওই বাসের মধ্যে উঠে আমাদের ছাদের পরে চড়ে গেছে। ছাদের পরে যাওয়ার পরে একদম নিচে এসে ও ট্যাঙ্কিতে লুকায় আছে। তো এরা আবার লোকজন জমায়েত করে বলছে এখানটায় কটলু আছে, ওকে ধরতে হবে। তো ওদের নিজের ফ্যামিলির যেটা ব্যাপার, ওটা তো ওরা প্রকাশ করতে পারছে না, কারণ এটা তো লজ্জাজনক একটা ব্যাপার। প্রকাশ না করে কি করবে, বলছে হ্যাঁ এ তো প্রধানের লোক, প্রধানের ড্রাইভার ছিল, ওখানটায় পাঠাইছে, আমাদের মারতে পাঠাইছে, এটা করতে পারছে, এটা করতে। লোকজন জমায়েত হয়ে ওকে ধরে পিটায় বেঁধে মেরে টেরে ওকে একটা 3R দিয়ে ওকে চালান করলো। ভালো কথা, ওটা কটলুই বলবে ওকে 3R তোর কাছে ছিল কি ছিল না, ওটা প্রশাসন দেখবে। তারপরে কি হলো, আমাদের দোকানের ভিতরে নাকি লোকজন আছে, ওখানটা নাকি অস্ত্র শস্ত্র আছে, লোকজন জমায়েত হয়েছে। আমি কিন্তু কটলুর ওয়াইফের কাছে শুনে সঙ্গে সঙ্গে আমি বড়োবাবুকে এবং আইসিকে ফোন করলাম, এরকম ব্যাপার, কটলুকে ধরা হয়েছে, হয়তো আমাদের দোকানে আছে, হয়তো এটা নিয়ে আমাদের উপর জোরাতে পারে, আপনারা আসুন। তো ঠিক সেটাই হলো, আমাদেরকে জোরালো। তারপরে লোকজন বলছে অস্ত্র শস্ত্র আছে। এটার জন্য পুলিশ এসে বলছে ম্যাডাম আপনার চাবিগুলো দিন। স্থানীয় লোকের দাবি, সাক্তারের আর লোকের দাবি যে আপনার দোকানে নাকি অস্ত্র শস্ত্র লোকজন লুকায় আছে। আমি বললাম ঠিক আছে, আমার চাবি তো আমার কাছে আসে, সেই রোজার সময় যে ঝামেলাটার পর থেকে আমাদের দোকান বন্ধ আছে, তখন থেকে চাবি আমার কাছেই আছে। তো এই ব্যাপারটা যদি হয় তাহলে আমি চাবি নিয়ে যাচ্ছি, আপনারা প্রশাসন থাকবেন, দলও থাকবে, সবার সামনেই হবে। যদি কেউ থাকে অস্ত্র শস্ত্র বা কোনো লোকজন থাকে, সেটা আপনারা বিচার করবেন। আমি প্রধান হয়ে আমাকে যেটা শাস্তি দেওয়ার আপনারাও দেবেন। কিন্তু আমার ঘর খোলা আছে, ঘর বলতে দোকানের বাইরে যেগুলো 3 তলা আছে, এখনও কাজ আমাদের বাকি আছে, শুধু গাঁথনি করা হয়েছে, দরজা টরজা নেই, সিঁড়ি খোলা আছে, ট্যাঙ্কি পায়খানা ট্যাঙ্কিও খোলা আছে। এগুলোর মধ্যে যদি কোনো লোকজন থাকে অস্ত্র শস্ত্র থাকে, তা আমি এগুলো মানব না। বড়োবাবু আমার বাড়িতে আসছিলো, ওনার সঙ্গে প্রায় 1 ঘন্টা ধরে গল্প, যে বড়োবাবু এগুলো তো আমাদের সাজানোর জন্য ফাঁসানোর জন্য সাজেস্ট করছে। তো এখন চাবি যেহেতু আমার কাছে আছে, যদি ভিতরে কিছু থাকে লোকজন বা কোনো অস্ত্র শস্ত্র, তাহলে ওটা আমিই দায়ী। আর যদি আমাদের কেউ শাটার টাটার ফাটাই দেয়, চাবি না, বিনা চাবি যদি খুলতে হয়, শাটার ফাটা থাকে, তাহলে তো আমি বড়োবাবুটা গ্যারেন্টি দিতে পারবো না। তো বড়োবাবু বলছে ম্যাডাম না, আমরা দেখেই আসছি, তালা কেউ ফাটায়নি, তালা লাগাই আছে, আপনি চাবিটা আমাকে দিন। আমি বড়োবাবুকে বারবার বললাম বড়োবাবু আমি এখানকার প্রধান, আমাকে নিয়ে চলুন। বলছে আপনার ছেলে পেলে দিন। আমার তো ছেলে পেলে নাই বড়োবাবু, সবাই পলাতক, আপনি ভালো করে জানেন। তো কোনো মতো মানে কাউকে দিন। তখন আমার 2টা ছোটো ভাস্তাকে দিলাম, 12-13 বছর বয়স হবে।
ওদের দিলাম, তো বড়োবাবুকে বললাম, বড়োবাবু আইসিউকে বললাম যে আমার ছেলেপিলেগুলো যাবে, এরা প্রথম থেকে ভিডিও রেকর্ডিং করবে। আমি যাব না, কিন্তু ভিডিও রেকর্ডিংটা দেখে আমি বুঝতে পারবো লোকজন আছে কি আছে না। কেন আমাদের সঙ্গে এই গত পঞ্চায়েত ভোটের পর থেকে আমাদের পর ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র হচ্ছে। আমি আর এত ষড়যন্ত্রের শিকার হতে পারবো না, এত অশান্তি আর আমার বরদাস্তের বাইরে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আইসিও বাবু বললো, বড়োবাবু বললো ঠিক আছে ম্যাডাম, আপনার কথা মতোই ছেলে দুটো যাবে, ওরা ভিডিও করবে আর আপনি চাবিগুলো দিন। তো আমি চাবিগুলো দিয়ে দিলাম, ছেলেগুলোকে নিয়ে গেলো পুলিশের গাড়ি করে। ওখানটা গিয়ে ওরা ঠিক কথা আমার কথা মতো ভিডিও চালু করলো, শাটার খুলে দেখলো কিছু নেই, কোনো মানুষও নেই, কোনো অস্ত্র শস্ত্র নেই। সিঁড়ি রুমে গেল, সিঁড়ি রুমে গিয়ে নাকি একটা 3 নাট পেয়েছে। তো এই কথাটা তো আমি প্রশাসনকে, বড়োবাবুকে এবং আইসিকে প্রথমেই বলে দিয়েছিলাম, যদি সিঁড়িতে পাওয়া যায় বা 3 তলার মধ্যে যে কোনো জায়গায় পাওয়া যায়, পায়খানা ট্যাঙ্কিতে পাওয়া যায়, এটা খোলা আছে। সকালে প্রায় 200 মানুষের মতো আমার ছাদে উঠেছিল পোটলুর জন্য। তো এখন এতগুলো মানুষ উঠেছিল, এখন কেউ কিছু যদি রেখে দেয় তো বড়োবাবু ওটা দায়িত্ব আমি নিব না। বড়োবাবু আমাকে সরাসরি বলছে, হ্যাঁ ম্যাডাম, ওটা আপনি কেন নেবেন? আপনার শাটারের ভিতরে কিছু আছে, ওরা আমাকে দাবি করছে, আপনি আর চাবিটা দেন। শাটারে তো কিছু পাইনি, এখন বাইরে পেয়েছি। বাইরে পাওয়ার পর কী করলো আইসি বাবু, ছেলে দুটোর কাছে মোবাইল দুটো নিয়ে ভিডিওগুলো ডিলিট করে দিল। ডিলিট করার পরে আমার দোকানে সিল করে দিল। তো আমি কিভাবে এখন আইনের পর আস্থা রাখবো? আপনারাই বলুন। একজন আমরা মানুষ কার পর আস্থা রাখবে? আইনের পর আস্থা রাখবে। সেই প্রধান হোক, মেম্বার হোক, আর সাধারণ মানুষ হোক বা চাকরিজীবী হোক, মানুষ তো আইনের পর আস্থা করেই চলে, ওর উপর নির্ভর করেই চলে। তো এখন আমি কার উপর নির্ভর করবো বলুন? ওকে বদনাম করার আমি কে? সেগুলো মিথ্যা কথা বলি। আমরা ওকে কেন বদনাম করব? ও তো দুর্নীতির সঙ্গে জড়িত। কারণ যে 14 থেকে 15 বছর ধরে সুজালি অঞ্চলে একটাও পুলিশ আসেনি, কী কারণে আসেনি? এরকম কোনো জায়গায় শুনেছেন যে সুজালিতে বা অন্য অঞ্চলে, অন্য বিধানসভায়, যে একটা অঞ্চলে প্রায় 13 থেকে 15 বছর ধরে যদি 1 থেকে 200 কেস না হয়, তাহলে কি হচ্ছে ওখানে? নিশ্চয়ই ওখানে শাসন হচ্ছে। এখন পুলিশের যদি সেই সময় পুলিশের সাহায্য যদি নিতে যায়, তারপরে এত আক্রমণ, নিজের পয়সা দিয়ে কেসটাকে তুলে নিয়ে আসতে হতো, তারপরে আবার যেগুলো মার টার খাতো ওগুলো আলাদা ব্যাপার। তো এইরকম সুজালিকে ওরা শাসন এইভাবে চালাচ্ছিল যে কতগুলা ওর গুন্ডা বাহিনী ছিল, যেগুলো ওর কালেকশন করার জন্য কিছু প্রত্যেকটা বুথ থেকে ওরা রেখেছিল, সেগুলো কালেকশন করে নিয়ে আসে আর ওকে দেয়। 10% ওই কালেকশনগুলা আর 90% ওর। তো সেইগুলা ওই করবে, আমাদের তো অসম্ভব। আমি প্রায় 30 বছর ধরে আমি বাইরে, 2 বছর ধরে আমি এখানে আছি। আমি বিজনেস করি আর রানিং এখনও আমার বিজনেস আছে। আমি আসছি সুজালিকে মুক্তি করার জন্য। যে সুজালিতে যা হিসাবে শোষণ হচ্ছে মানুষের, 100-এর মধ্যে 100-এর প্লাস করেছে। কারণ প্লাস এই জন্য বলছি আমি, যে একজনকার পরে 4 বার 5 বার 7 বার করে ওর উপরে কালেকশন, চাঁদা ফাদা, এইরকম মেয়ে ছেলে নিয়ে, মানে একটা রাস্তায় চলে গেল বাইক নিয়ে, ফট করে ধরে ওর সঙ্গে ফটো তোলা। যেরকম আজকে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপে দেখতে পাচ্ছি, ওগুলো এখন নিজের ও আইডিতে ছাড়ছে। কি ছাড়ার? সেগুলো মানে কি মানসিকতা ওর, যে আজকে ওর নিজের আইডি থেকে, পুরাতন অঞ্চল সভাপতি, ওর আইডি থেকে ফেসবুকে বারে হচ্ছে আজকে। এগুলো কি আছে মানসিকতা? আপনারা বলেন। এখন দেখলাম মোটামুটি 15 মিনিট আগে ও ছাড়লো। তো এগুলো তো দেখাই যাচ্ছে না কি মানসিকতা আছে ওনার। এগুলো যদি ভদ্র মানুষ হয়, শিক্ষিত অশিক্ষিত মানুষ, এগুলা সমাজে বসার মতো লোক নাই। এগুলা যে চা ও গ্রামের মেয়ে হোক, চা পরিবারের মেয়ে হোক, চা আমার অঞ্চলের হোক, চা আমার বিধানসভার হোক, ওই মেয়ে ছেলেগুলাকে নিয়ে এইভাবে ওরা যে ব্যবহার করছে। এখন দেখলাম 15 মিনিট আগে ছাড়েছে ওর আইডিতে। উনি তো অভিযোগ করছেন যে আপনারা সেই মেয়েকে হাতিয়ার করে, ওই কটলু মোহাম্মদ আর সেই মেয়েটাকে হাতিয়ার করে তাদের উপরে মানে অপরাধটুকু করছেন, চাপাচ্ছেন। দেখেন ফটোগুলাকে এখন রানিং ওই কটলু নামে ছেলেটা, রানিং ওর ফেসটা দেখেন,
আর এর আগে এই ঘটনাটা মোটামুটি যে ফেসটা দেখা যাচ্ছে ওর থেকে এখন ডবল হয়ে গেছে কটলু। মোটামুটি এটা 2 বছর আগেকার, 1 বছর 2 বছর আগেকার, এখন ওর থেকে ডবল হয়ে গেছে। ফেসটা দেখলে বোঝা যাবে তো কতদিন আগেকার। এতে আছে ওখানে হসপিটালে আছে তো এখন পুলিশ কাস্টডিতে আছে। দেখেন তো ওই ফেসটার সঙ্গে এখন বর্তমান ফেসটা। উনি অভিযোগ করছেন গতকালের এইসব ছবি দিয়ে কিন্তু ওনাকে ব্ল্যাকমেল করে এগুলা মিথ্যাবাজি ওনার। দেখেন ওই তাহলে 3 তলার উপরে ছতের উপরে কি করছে ওর বাড়িটা হলো ওদিকেই, আর 3 তলা মোড়ের উপরে কি করছে? এগুলা মিথ্যাবাজি করে ওরা এখানে পার্টি করতে আসেনি, ওরা ধান্দা করতে আসছে এখানে। আর যে অভিযোগ দিচ্ছে যে নতুন অঞ্চল প্রেসিডেন্ট এগুলা একটা অভিযোগ করছে, আমি কেন করব? তুমি সত্য কাজ করো না, ভালো কাজ করো না মানুষের। মানুষের 100-এর মধ্যে সুজালি অঞ্চলে 100-এর মধ্যে 100ই এরকম করবে ওর সঙ্গে, কেউ তো ভালো থাকবে? ভালো না থাকলে 20% তো ভালো থাকবে। ও বলছে যে প্রধান কিসের প্রধান ও? আরে ওর সঙ্গে একটা মানুষের একটা মেম্বার নাই ওর সঙ্গে, কিসের প্রধান ওর? তাকে কেউ মানে নিচ্ছে না, সুজালের মানুষ কেউ মানে নিবে না। হ্যাঁ, এখন ও জনশূন্য হয়ে আছে। গত নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে ও নির্দলের প্রচার করলো, গোটা পরিবার দেখেন না, হুটওয়ালা গাড়িতে সবারই ফটো চিত্র পাওয়া যাবেন, আপনারা দেখতে পারবেন। সমস্ত কিছু কিন্তু আপনার দিকেই তো করে অভিযোগ করছে যে অঞ্চল প্রেসিডেন্ট তিনিই কিন্তু সমস্ত কিছু করাচ্ছে, কি বলবেন? আমি করাবে? আমি তো দেখেন, আমি তো রাত্রে মোটামুটি 1টা সময় আসলাম বাড়ি। আমার মোবাইল সাইলেন্টে ছিল। আমি মোটামুটি 8:30টার দিকে আমি ফোনটা দেখলাম যে 103টা মিস কল। হ্যাঁ, আমাকে পুলিশও ফোন করেছে, বড়বাবু, আইসি সাহেব সবাই ফোন করেছে, এখানকার লোকাল যতগুলা আছে সবাই ফোন করেছে। আমার ফোন অলরেডি সাইলেন্টে ছিল। 8:30টার দিক আমি ফোনটা দেখলাম যে 103টা মিস কল। হ্যাঁ, তার মধ্যে আইসি সাহেবেরও আছে, জাকির ব্লক প্রেসিডেন্ট জাকির ভাই ওনারও কল আছে। হ্যাঁ, মোটামুটি যেগুলা লিডারশিপ আছে সেগুলো সবারই ফোন। আমি তো কিছু জানিই না এগুলো সম্বন্ধে। সকালে এটাই শুনলাম ফোন করে যে সকালে 5টার সময় যখন নামাজে এরা গেছিলো, নামাজ থেকে ফেরার সময় দেখছে যে ছতের উপরে একটু ঘোরাফেরা করছে। কে করছে? যখন মানুষকে দেখে একটু 3 ফুট একটা দেওয়াল করা আছে তো, উপর থেকে আপ অ্যান্ড ডাউন করতেছে। তারপরে ওখানে দেখলো, দেখার পরে ওরা হাল্লা চিল্লা করলো। তারপরে মানুষ আসলো, সঙ্গে ওর পাশেই পুলিশ আছে। তারপরে পুলিশকে জানালো, পুলিশ আসলো। পুলিশের সামনে যা কিছু হয়েছে পুলিশের সামনে হয়েছে, এটাতে কাউকে দোষ দিয়ে লাভ নাই। যেখানে আর্মস পাওয়া গেছে সেখানে বলছে যে কেউ এখানে আসতে পারে, যেতে পারে, সেখানে রেখে দিয়ে গেছে, সব 7 তলার লোক রেখে দিয়ে গেছে এবং অভিযোগের তীর আমাদের দিকে ছুড়ে দিচ্ছে। এখানে একটা আর্মস তো ওর সঙ্গেই পাওয়া গেছে। হ্যাঁ, পুলিশ প্রেজেন্ট ছিল। আর একটা আর্মস ওর বাড়ির ঘরের ভিতরে দোকানে ওর রেকে পাওয়া গেছে, উপরে ঢাকনা দেওয়া। ভিডিও ফুটেজটা অলরেডি পুলিশ গেছে, আমরা তো যাইনি। কোনোখানে একটাও ছেদা নাই, সব লক খুলে তারপরে ভিডিও ক্যামেরা করে তারপরে ভিতরে গেল পুলিশ। আমরা তো যাইনি, আমরা তো বাড়িতে বসে আছি। তাহলে সেটা পুলিশ জবাব দিবে, কে ঢুকাই দিল না ঢুকালো, কোন দিক থেকে আসলো, আসমান থেকে আসলো না পাতাল থেকে আসলো। একটাও ফাঁকা জায়গা নাই। ওর বাড়িটাও দেখেন, কোনো জায়গায় রেখেছে এরকম কিছু ভিতরে যাবার, সেরকম এখানে আছে। আপনারা তদন্ত করেন ভিডিওর মাধ্যমে, আপনারা ক্যামেরাম্যান আছেন, আপনারা যান দেখেন যে বাইরের থেকে একটা চাটিও ভিতরে যেতে পারবে না। কি অভিযোগ দিচ্ছে এগুলা? তার মানে কি পুলিশ কে করছে? পুলিশ ঢুকাইছে তার মানে? আমরা তো ঢুকিনি, পুলিশ প্রশাসনে গেছে, আমরা তো বাইরে ছিলাম। এর পাশাপাশি প্রধান সাহেবরা নিজে বলছেন যে আপনার নেতৃত্বে নাকি দলে এখানে গোষ্ঠীকন্দলের একটা সৃষ্টি হচ্ছে। না, কোনো গোষ্ঠীকন্দ নাই এখানে, কোনো গোষ্ঠী, এখানে সবাই আমরা টিএমসি। ও শুধু ওর পরিবারই একটা নির্দলে গত নির্বাচনে ওরা প্রচার করেছে, নির্দলের সঙ্গে জড়িত আছে। এখন বর্তমান লোকসভার ভোটে একটা ফটো আপনার ওই প্রধান সাহেবের ভোটের ভোট ফুটেজ দেখা দেন যে একটা প্রচারে গেল। আমার লোকসভার নির্বাচন হলো, এত বড় কেন্দ্রের লোকসভার নির্বাচন, প্রধানের একটা স্টেটমেন্ট দেখাই দেন আপনি যে এইখানে গেছে প্রচারের জন্য। যদিও নির্দলের প্রধান হয় তাহলে একটা ভিডিও ক্যামেরা দেখাই দেন ওর যে এইখানে প্রচারে গেল, এইখানে একটা মিটিংয়ে গেল, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাকে একটা ফুটেজ দেন যে ওই
সামনে যে বর্তমান যে আমাদের লোকসভা নির্বাচন হলো, এই লোকসভা নির্বাচনে এর আগে আমাদের সুজালি অঞ্চলের মানুষ একটাও নিজে ভোট দিতে পারেনি। এইবারে নিজের ভোটটা নিজে ওরা করেছে। তা সত্ত্বেও আমাদের এখানে 19,820টার মধ্যে আমরা 18,349টা ভোট আমরা করলাম। লগভগ 700 ভোট, 700 না 700-র কম ভোট আমাদের বিরোধীতে গেল। টোটাল ভোটটা আমাদের টিএমসি পালো। পুরা উত্তর দিনাজপুরে আমাদের সুজালি টপ করেছে। দক্ষিণবঙ্গটা শুধু দেখিনি, উত্তর দিনাজপুরে সুজালি টপে আছে আমাদের। 18,849টা ভোট আমরা লিড করলাম। তাহলে ওই সন্ত্রাসবাজির যেই 14 বছর রাজনীতি করলো, সব সময় বিরোধী 4 থেকে 5,000 নিয়ে যায়। এইবারে কেন নিয়ে গেল না? নিজের খুশির মতো নিজে ভোট দিয়েছে, নিজের ভোটটা নিজের পালন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, অভিষেক ব্যানার্জিকে দেখে, যা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে গোটা পশ্চিমবাংলায়, অভিষেক ব্যানার্জি যা কাজ করে, আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির ভাই আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল আর আমাদের বর্তমান এমএলএ সাহেব হেমেদুল রহমান আমাদের এখানে এক কোণে একটা কাজ করলো 1 কোটি কত টাকা দিয়ে ইলেকশনের আগে ইলেকশনের পরে। তো সুজালিতে কাজ হচ্ছে। আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, এমএলএ সাহেব আছে, সবাই মিলেজুলে কাজ করছি আমরা। এইরকম বারবার এর আগে কী করছিল আমাকে পুলিশ বলছিল, সেই প্রধান হোক, মেম্বার হোক, আর সাধারণ মানুষ হোক বা চাকরিজীবী হোক, মানুষ তো আনের পর আস্থা করেই চলে, ওর উপর নির্ভর করেই চলে। তো এখন আমি কার উপর নির্ভর করবো বলুন? দিদি, যেখানে আর্মস পাওয়া গেছে সেখানে কি সাধারণ মানুষ যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। আপনার মিডিয়াগুলো গিয়ে দেখতে পারবেন, বাসগুলো এখনও বাধা আছে, ওখানে যে কেউ যেতে পারবে, যে কেউ। বাসগুলো দিয়ে বাসগুলো তো আমরা খোলার সময় পাইনি, তখন থেকে গন্ডগোল শুরু। তো বাসগুলো দিয়ে চড়ে সিঁড়ির পরে উঠে যে কেউ উঠতে পারবে, শুধু আমাদের দোকানগুলোতে ঢুকতে পারবে না কেউ। আপনার কি অভিযোগ সেখানে কেউ আর্মস রেখে গেছে? হ্যাঁ, ওটা অবশ্যই রেখে গেছে। পুলিশের কাছে ভিডিও আছে, ভিডিও ফুটেজ আছে। পুলিশ আমাকে এটাই বললো যে ঠিক আছে, আমাদের কাছে ভিডিও ফুটেজটা। আমি যখন বললাম যে আপনারা ভিডিওগুলো কেন ছেলেগুলো ডিলিট করলেন, আপনারা আমার সঙ্গে কথা করে একটা নিয়ে গেলেন, আর ওরা ভিডিও করা সত্ত্বেও আপনারা ডিলিট করুন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আমাদের কাছে ভিডিওগুলো আছে, আপনি নিতে পারেন। তো ফুটেজগুলো যেহেতু প্রশাসনের কাছে আছে, আপনারা নিতে পারবেন যে কোথায় অস্ত্র পাওয়া গেছে। আমার দোকানের মধ্যে শাটার খুলে, তালা খুলে দোকানে পাওয়া গেছে না দোকানের বাইরে পাওয়া গেছে। একটা বিষয় যে এখানে কি সেই গোষ্ঠীদ্বন্দ্ব, যে দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব ষড়যন্ত্র লক্ষ্য করে বা দলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রকাশ পাচ্ছে নাকি এখানে? দেখুন, এরা দলের নাম করে তো দলের ক্ষতি করছে, এদের তো দলের মানে বলা যাবে না। যেহেতু দল উনাকে প্রেসিডেন্ট বানিয়েছে, আব্দুল সাত্তারকে, তো আমাকে মেনে নিতে হবে, কারণ আমিও তো টিএমসির প্রধান। এরা যদি দলের অরিজিনাল মানুষ হতো আর অরিজিনাল প্রেসিডেন্ট হতো, একজন একটা দলের প্রেসিডেন্ট হয়ে দলের প্রধানের সঙ্গে এরকম ষড়যন্ত্র ঝামেলা করতো না। প্রথমত তো উনি বাইরে থেকে আসছে, কোনো দিন জানেই না যে রাজনীতি কাকে বলে। বাইরে থেকে এসে হুট করে প্রেসিডেন্ট হয়ে আর হুট করে রাজনীতি করছে। গত 15 বছর ধরে আমার হাজব্যান্ড প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে। প্রেসিডেন্ট থাকা সত্ত্বে সুজালি পঞ্চায়েতে এরকম কোনো গণ্ডগোল হয়নি যাতে পুলিশ প্রশাসন আসতে হতো, অশান্তি হতে হতো, মিডিয়াগুলোকে আসতে হতো। মিডিয়াগুলো আসতো কিসের জন্য? এটা উন্নয়ন হচ্ছে, এটা হয়েছে, ওটা হয়েছে, আপনারা সবাই মিডিয়াগুলো জানেন। সুজালির আমি ইসলামপুর ব্লকের মধ্যে আর চোপড়া বিধানসভার মধ্যে দুটা যেখানে নাম নিচ্ছি, যে আমাদের বিধানসভা হচ্ছে চোপড়া আর ব্লক পড়ে যাচ্ছে আমাদের ইসলামপুর। এই চোপড়া বিধানসভা আর ইসলামপুর ব্লকের মধ্যে আমি সুজালির গ্রাম পঞ্চায়েতের কথা বলছি। রাস্তাঘাট, ঘরবাড়ি, বাথরুম, মানে যেগুলো সরকারি প্রকল্প নিয়ে সব পঞ্চায়েত থেকে টপ করেছে। টপ যদি না করতাম তাহলে আমাকে গত 5 বছর আমাকে অ্যাওয়ার্ড দিত না। আমাকে রায়গঞ্জে ডেকে গত 5 বছর আগে উত্তর দিনাজপুরের মধ্যে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছিল। অ্যাওয়ার্ডটা তার এমনি দেয়নি, আমার কাজ দেখে দিয়েছিল। আমার হাজব্যান্ড কী করলো, গত 5 বছর প্রেসিডেন্ট থেকে এখানে কোনো জুয়াবাজি খেলা যাবে না, যেটা আমাদের প্রচলিত ভাষায় বলে তাস খেলা। সুজালি অঞ্চলে কোনো তাস খেলা চলবে না, কোনো লটারি টিকিট চলবে না, ব্ল্যাক চলবে না, চুরি চলবে না, তারপরে এইগুলো যাত্রাপালা, গান টান এগুলো চলবে না। এগুলো আমার হাজব্যান্ড বন্ধ করে রেখেছিল। কেন করে রেখেছিল? কোনো
এরকম মহিলাগুলো এসে আমাদের বাড়িতে কান্না করতো, কীরকম যে ও খেটে খাওয়া মানুষ সারাদিনে 300-400 টাকা রোজগার করলো, সন্ধ্যায় গিয়ে লটারি কেটে বাড়ির বাচ্চা বউর জন্য কিছু নিয়ে যেত না। এসে বলছে আমার হাজব্যান্ড এরকম একটু তুমি বলো প্রধান সাহেব কি প্রেসিডেন্ট সাহেব, আপনারা একটু বলুন আমার হাজব্যান্ডকে, আমরা না খেয়ে মরছি। ওটার জন্য আমার হাজব্যান্ড কী করলো, লটারি, যে সুজালিতে কোনো লটারি যদি কেউ বিক্রি করে এটার জন্য এটা ফাইন হবে, এটা লাগু হবে। এগুলো শান্তি করার আর উন্নয়ন করে সুজালিতে যেগুলো মানে শান্তি ব্ল্যাক বন্ধ করে দিয়েছিল বিএসএফ, সবাই জানে বিএসএফের সঙ্গে আমার হাজব্যান্ডের ভালোই সম্পর্ক ছিল, বিএসএফও জানে যে ব্ল্যাক বন্ধ করে দিয়েছিল সুজালিতে কোনো মানুষ যেন ব্ল্যাক না করে। এগুলো কাজ যদি আমাদের অপরাধ হয় তাহলে আমরা অপরাধী, যদি সুজালির এত উন্নয়ন করে যদি অপরাধ হয় তাহলে আমরা অপরাধী। তাহলে কি এই যে বর্তমান যিনি অঞ্চল সভাপতি আছে তার নেতৃত্বে আপনার বলছেন যে এই, হ্যাঁ, তার নেতৃত্বে এগুলো কাজ হচ্ছে, ওনার নেতৃত্বে এগুলো সব কিছু হচ্ছে। উনি কার কথায় এগুলো করছেন না করছেন আমি বলতে পারছি না। তুমি সুজালির প্রেসিডেন্ট হয়েছো তো তোমার কি কাজ? প্রথমত শান্তি রাখা, দ্বিতীয়ত সুজালির উন্নয়ন করা। তুমি এই লক্ষ্য ছেড়ে শুধু আমার পিছনে কেন লেগে গেছো? এই দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যারা? হ্যাঁ, আমি দলের উচ্চ নেতাদের জানিয়েছি, প্রশাসনকেও সব সরাসরি জানিয়েছি। এটা কি সম্পূর্ণ ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? সম্পূর্ণ ফাঁসানো, একদম 100% ফাঁসানো। আমাদের যদি দোকান খুলে সেটার খুলে পুলিশ যদি কিছু পেত তো তাহলে আমরা ওটা রেখেছি, আমরা অস্ত্র রেখেছি, মানুষ রেখেছি, আমরা ঝামেলা করার চেষ্টা করেছিলাম। যেহেতু সেটার খুলে দোকান খুলে কিছু পাইনি, আমার খোলামেলা ঘরে পেয়েছে যেখানটায় যে কেউ মানুষ যেতে পারবে, চড়তে পারবে, তো ওখানটা আমি কি করে মেনে নেব? কারণ আমরা কয়েক মাস ধরে ঈদের আগে পর্যন্ত আমার কোনো ছেলে পেলে কোনো মানুষ ঢুলিগামড়ে যেতে পারেনি, কারণ গেলেই ঝামেলা শুরু হয়ে যাবে। দিদি, আপনি একটা কথা বললেন যে পুলিশ প্রশাসন আপনাদের যে ছেলেগুলো ভিডিও করেছিল সেটা ডিলিট করে হ্যাঁ, দিয়েছে। ডিলিট আপনি করেছে। বলছেন যে পুলিশের উপর আপনার আস্থা নেই, তাহলে না, আমি বলছি না পুলিশের উপর আস্থা নেই, পুলিশের উপর আস্থা আছে। আমি বলছি এটাই যে যদি একজন আইনের মানুষ আমার সঙ্গে কথা করে কথার অমান্য করে তা আমি কার উপর আস্থা রাখবো, ওটাই বলছিলাম। এখনো কি আপনি আইনের উপর আস্থা আমি 100% আইনের উপর আস্থা রেখেছি, 100% দলের উপর আস্থা রেখেছি। এখন বর্তমানে আমি দলকে অনেক ভালোবাসি, কারণ টিএমসি দলকে আমার হাজব্যান্ড অনেক লড়াই করে সুজালি অঞ্চলে সুজালি রূপে নিয়ে আসলো, যেগুলো এখন সুজালিতে লম্বা ভাষণ মারছে আর লম্বা টিএমসি নেতা হয় যেগুলো তো সব সিপিএমের। ওরা তো সিপিএমের ষড়যন্ত্র করে এখন আমাদের ফাঁসাচ্ছে। ওরা সিপিএমের যেটা বদলা ছিল আমাদের পুরনো বদলা, ওটা আমাদের এখন বদলাটা ওরা নিচ্ছে। কারণ আমরা 2টা মেম্বার নিয়ে টিএমসির কংগ্রেসের প্রধান গঠন করেছিলাম, 6টা মেম্বার নিয়ে টিএমসির প্রধান গঠন করেছিলাম। গত 5 বছর আগে তো বিরোধী শূন্যই ছিল, এবারও তো বিরোধী শূন্য ছিল। এইগুলো এরা অনেক দিন ধরে ষড়যন্ত্র করছিল কিন্তু করতে পারেনি। এইবার একটা ঝামেলার পরে এই গত পঞ্চায়েত ভোটের ঝামেলাটা একটু দল আর নির্দল হয়ে আমাদের একদম জড়িত করে আমাদের একটার পর একটা ষড়যন্ত্র ফাঁসাই দিচ্ছে, একটার পর একটা ষড়যন্ত্র ফাঁসাই দিচ্ছে। একটা প্রশ্ন বলছি, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের কাছে কি আর্জি আছে বা কি আমার এটাই আর্জি আছে, আমি এটাই বলতে চাই যে আপনারা যেহেতু দলের উচ্চ নেতৃত্ব, আপনারা প্রশাসনের চোখে সবাই সমান, অপরাধী হোক বা বেঅপরাধী হোক, প্রধান হোক বা সাধারণ জনগণ হোক বা খেটে খাওয়া মানুষ, প্রশাসনের কাছে সবাই সমান। আপনারা প্রশাসন সুবিচার করুন। আপনারা সবাই জানছেন, সবাই দেখছেন, আপনারা পঞ্চায়েতের মধ্যে ক্যাম্প করে আছেন, আপনারা সবাই বুঝতে পারছেন। তাই প্রশাসনকেও বলতে চাই যে আমাদের যে ফাঁসানো হয়েছে আমিও তো আর বসে থাকবো না। জবরদস্তি আমাকে যেরকম ফাঁসাচ্ছে, আমাকে জড়িত করছে, আমাকে ষড়যন্ত্র, আমাকে শিকার হতে হয়েছে। আমিও অনেকগুলো তথ্য বার করেছি, কিছু তথ্য আমি আপনাদের দেখাতে চাই। কি দেখাতে চাই? ছেলেটা যে রাত্রে গিয়েছিল, ওকে ফোন করেছিল মেয়েটা, ওটার আমার প্রমাণ আছে। ওকে কি বলেছিল মেয়েটা, সারা রাত ওই কটলু ছেলেটা ওই মেয়ের কাছে কাটাইছে, ওরও আমার কাছে প্রমাণ আছে। কিছু ছবি আপনাকে দেখাবো আপনাদের সামনে, তারপরে বাকি তথ্য সব কিছু আমি প্রমাণ আমি দিব, প্রশাসনকেও দিব, দলকেও দিব। কিছু ছবি এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা ছবিগুলো, এই যে দেখুন। এই মেয়েটা এই ছেলেটার কারণে মানে বাড়ির ব্যাপার, তো বাড়ির ব্যাপার এটা প্রকাশ করছে না, কিভাবে কি করবে, ফেঁসে গেছে। তখন আমাদের এখান তো আমাদের পেয়েছে, যে কোনো কারণেই আমাদের ফাঁসিয়ে দেয়, যে কোনো কারণে কিছু হলে কিছু না, আমাদেরকে ফাঁসিয়ে দিল। তাহলে এটাই কি মূল কারণ আপনার? হ্যাঁ, এটাই মূল কারণ। এটা তো গত 5 বছর ধরে ঘটনা। এটা 3বার আমার হাজব্যান্ড এটা বৈঠক করেছে, তারপরে লাস্ট পর্যন্ত ওরা প্রশাসনের কাছে রেকর্ড আছে, প্রশাসনের কাছে মেয়ের বাড়ির শ্বশুর বাড়ির লোকজন এফআইআর করেছে ওই ছেলের নামে, প্রশাসনের কাছেও রেকর্ড আছে। তো
আমাদের এখানে এক কোণে একটা কাজ করলো 1 কোটি কত টাকা দিয়ে ইলেকশনের আগে ইলেকশনের পরে। তো সুজালিতে কাজ হচ্ছে, আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, এমএলএ সাহেব আছে, সবাই মিলেজুলে কাজ করছি আমরা। এইরকম বারবার এর আগে কী করছিল, আমাকে পুলিশ বলছিল যে এই ঘটনাটা যে নিজে নিজে নাকি এরকম করে। তারপরে কিছু ওর মোবাইল, ওই যে ছেলেটা ধরা পড়লো কোটলু 1 মাস আগে, মোবাইলটা ধরা পড়লো, মোবাইলটাতে গোটা ওদের রেকর্ডিং আছে, টোটাল রেকর্ডিং আমরা ওকে দিয়েছি মোবাইল সহ, সেগুলো তদন্ত করেছে পুলিশ। তারপরে পুলিশ আমাকে বলল যে না সাত্তারবাবু, আপনি সঠিক, যা আপনি বলেছেন সেইগুলো ওর মোবাইলে পাওয়া গেছে। আনসারুল ওর সঙ্গে কথা করেছে যে কারো মাথায় গুলি মারবে, কারো পায়ে গুলি মারবে, অন রেকর্ড ওনার কাছে আছে, পুলিশের কাছে। আজকে আবার অভিযোগ দিচ্ছে, ও বলছে যে আমি 5টার সময় মুড়ি কিনতে পাঠাইছিলাম। আরে 7টার পরে আমার ঢুলিগা মোড়ে দোকান খোলে, তাহলে 5টার দিক কী করে আসলো? 4 জন ছিল, 3 জন ভাগে গেছে, 1 জন ধরা পড়েছে। এগুলো মিথ্যা অভিযোগ ওনার। তাহলে আজকে যে ঘটনা ঘটেছে তাহলে যে সম্পূর্ণটাই কি প্রাক্তন অঞ্চল সভাপতি বা বর্তমান যিনি প্রধান আছে তার নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কেন দেখান, ওরা এখনও চাই যে মানুষকে আমরা দাবিয়ে রাখবো, আবার আমরা শাসনে আসব, সে ওটার ভুল ধারণা। আর জীবনেও ও সুজালি অঞ্চলে ফিরে আসতে পারবে না, এটা আমি বিশ্বাস ধরে বলতে পারি। তিনি একাধিকবার দাবি করছেন যে আমি তৃণমূলের প্রধান এবং অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূলের, তো আমার সাথে লড়তেছে, কি বলবেন? 11 মাস হয়ে যাক, সেটাও দেখতে পারবেন কে প্রধান আছে কি আছে না। 11 মাস হয়ে যাক, একটা 11 মাসের যে আছে সেটা হয়ে যাক, তারপরে দেখা যাবে কে প্রধান হয় না হয়। সেই সময় প্রধান হয়েছে, ওই কাউন্টিংয়ের আগেই প্রধানই বসে গিয়েছিল, না হলে ও কোনো দিন প্রধান হতো না। সুজালির হাল যা করেছে, আপনারাও তো আসতে পারেননি সুজালিতে, বলেন কোথায় ছিলেন আপনারা? মিডিয়া পার্সনকে বলছি, কোথায় ছিলেন? সুজালিতে আসতে পারতেন আপনারা বেকারি জাহাজতে? এখন তো যে সময় সেই সময় চলে আসেন যে কি হচ্ছে সুজালিতে। এর আগে আসেননি? বলেন, আপনারা এখানে 4 জন আছেন সুজালিতে, বছরে একবার আসছেন? এতগুলা ঘটনা ঘটাইছিল, কেউ আসেনি। যতক্ষণ পর্যন্ত আব্দুল না বলে ততক্ষণ পর্যন্ত কেউ আসতে পারেনি, পুলিশ আসতে পারেনি। এখন পুলিশ আসতেছে। এর আগে যে ছিল যে বড়বাবু বা আইসি সাহেব, সেও আসেনি। কেন আসেনি? আপনি নিজেরা বিবেক করেন তো। একটা সুজালি অঞ্চলে 25,000 মানুষ, কি 14-15 বছর ধরে 500 কেস হবে না? এখন 1 মাসে 500 কেস হয়। প্রশাসন আছে তো, করুক না কাজ। আমরা তো প্রশাসনকে ছাড় দিয়েছি। আজকে যেরকম মানুষটাকে ধরা হয়েছিল, আমরা যে মানুষের হাতে দিতাম তাহলে মেরে দিত। আমরা পুলিশের উপর আস্থা রাখি, পুলিশ করবে যা করবে, প্রশাসন আছে তো। আমরা নিজে কেন নিব কানুন হাতে? ওরা করুক। প্রধান বলছে 60টা মেম্বার ও নিজে নিয়েছে, কোন জায়গায় আছে? কোন পঞ্চায়েতে আমাকে দেখা দেন তো। 60টা পঞ্চায়েত সিরিপ নিজে রাখবে। 2টা ডিলারশিপ আসলো নিজের বাড়ি, পানির 2টা জল আসলো সেটা নিজের বাড়ি, 3টা ওখানে আছে ওই মানুষকে যে খিচড়ি খিলাই সেন্টার, ও সেটাও 3টা নিজের বাড়ি। কি করেছে মানুষের সুজালির জন্য? কিচ্ছু করেনি, শুধু নিজের পেট ভরার জন্য।